হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা সহজেই ঘরোয়া উপায়ে ফ্রাইড রাইস রান্না করে খেতে পারবেন। তার জন্য এখানে যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে কি করে আপনারা ফ্রাইড রাইসটি তৈরি করবেন। খাসির গোস্ত দিয়ে ফ্রাইড রাইস রান্না করা দেখাবো। তার জন্য আমি এখানে খাসির গোস্ত নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টি ডিম, এখানে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, এখানে বটবডি কুচি আর এখানে গাজর। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কী করে আপনারা এই ফ্রাইড রাইসটি রান্না করবেন। বন্ধুরা, আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে 5 মিনিট। তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে হালকা বাদামি কালার করে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসুন কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এই যে আগে থেকে খাসির গোস্তটাকে সয়া সস এবং গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন এই গোস্তটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খাসির গোস্তটা দিয়ে দিলাম। খাসির গোস্তটা দিয়ে এই রসুনের সাথে ভাজতে হবে যাতে করে গন্ধ না থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 2 চিমটি। কারণ যেহেতু আমি রান্নার মধ্যে কোনো মরিচ ব্যবহার করব না, তার জন্যই আমি এখানে গোলমরিচটা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার খাসির গোস্তটা একদম বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটাকে সাইড করব। তার মধ্যে আমি এখন দিয়ে দেব 2টা ডিম। আমি দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটাকে এইভাবে নেড়ে নেড়ে ঝুরি করতে হবে। এখন ডিম এবং গোস্তগুলো ভালো করে একসাথে ফ্রাই করতেছি। আমি এখন এক এক করে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি বটবডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। যখন দেখছি যে আমার সবজিটা গা ছাড়া হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই ভাজা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আমি আবারও ভাজবো।
বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রাইড রাইসের যে সবজিটা সেটা তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি আগে থেকেই ভাত রান্না করে রেখেছি, ভাত রান্না করে ঠান্ডা করে রেখেছি, সেই ভাতটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আমি এখন ভাত দিয়ে দিচ্ছি। অবশ্যই ভাতটা আপনাদেরকে রান্না করার পরে ঠান্ডা করে সেই ভাতটা দিতে হবে, গরম ভাত দেওয়া যাবে না। আমি এখানে 1 পোয়া চালের ভাত নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশিও করতে পারবেন। এখন আমি ভাতের সাথে আমার সবজিগুলো ভালো করে ফ্রাই করব। ভাতটা ভাজতে ভাজতে অনেক কমে যাবে এবং আপনারা তখন বুঝতেই পারবেন গা ছাড়া ছাড়া ভাব আসবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে দিব সস। সসটা অবশ্যই দিতে হবে, সসটাই হচ্ছে টেস্ট এবং ঘ্রাণ, এই দুইটির কাজ করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সস। পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। বন্ধুরা আমি এখানে সস দিয়ে দিয়েছি, এখন আবার ভালো করে ভাজবো। আপনারা চাইলে সসের পরিমাণটা কম বেশিও করতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। সসটা দিলে একটা রাইসটার কালারটা হবে হালকা লাল লাল এবং অন্যান্য রাইসগুলো থাকবে সাদা সাদা এবং রাইসটার কালারটা খুবই সুন্দর হয় এবং ঘ্রাণটাও অনেক সুন্দর হয়, খেতেও অনেক সুস্বাদু। দেখুন আমার সসটা দেওয়ার পরে রাইসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কালারটা আরও সুন্দর হয়ে গেছে। আমার ফ্রাইড রাইস হয়ে আসছে, এখন আমি এটিকে একটা পাত্রে নামিয়ে নেব। তার আগে আমাকে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ 1 চামচ পরিমাণ চিনি। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা নামানোর আগে দিতে হবে, আপনারা যদি আগেই দিয়ে দেন তাহলে কিন্তু রাইসটা ভাজতে পারবেন না, আপনাদের রাইসটা কড়াইয়ের সাথে লেগে যাবে। এই নামানোর আগ দিয়ে চিনিটা দেওয়ার কারণ হলো রাইসটা খুবই ঝরঝরাও হবে না, খুবই নরমও হবে না এবং একে অপরের সাথে হালকাভাবে লেগে থাকবে, অনেক সফট হবে। দেখুন আমার চিনিটা দেওয়ার পরে রাইসটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এটিকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রাইড রাইসটার কালার অনেক সুন্দর হয়েছে। আমি ডিজাইনের জন্য একটা বাটি বসিয়ে এইভাবে ডিজাইন করে দিয়েছি, আপনারা চাইলে নর্মালিও এটি পরিবেশন করতে পারেন। আমি আপনাদেরকে ফ্রাইড রাইসটা ভেঙে দেখাচ্ছি।
আপনারা চাইলে এইভাবেও ফ্রাইড রাইসটি পরিবেশন করতে পারবেন, কিন্তু আমি বাটি দিয়ে ডিজাইন করে দিয়েছি। দেখুন আমাদের ফ্রাইড রাইসের কালারটা যতটা সুন্দর হয়েছে, এটি খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই করে ঘরোয়াভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। খুব সহজে আপনারা এটি তৈরি করতে পারবেন এবং আপনাদের বাসায় আসা মেহমানদেরকেও খাওয়াতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।